হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আগের ব্লগে তোমাদের বলেছিলাম শিলিগুড়িতে আমরা বেঙ্গল সাফারি করেছিলাম। হ্যাঁ, আজকে সেই ব্লগটাই নিয়ে এসেছি তোমাদের সামনে। গাড়ি করে প্রথমেই আমরা চলে গেলাম বেঙ্গল সাফারির গেটের একদম সামনে। গাড়ি পার্ক করার পর দেখছি এখানে একটি হাইট মেজারমেন্ট টেপ লাগানো রয়েছে। আর দেখো, যথারীতি সবাই দাঁড়িয়ে পড়েছে নিজের হাইট মাপার জন্য। কে কতটা লম্বা হয়েছে, কে কার থেকে বেশি লম্বা হয়েছে সেটা মাপার জন্য সবাই একে একে দাঁড়িয়ে পড়েছে। আর হ্যাঁ, শুধু বাচ্চারাই কিন্তু নয়, অর্পিতাও দাঁড়িয়ে পড়েছে নিজের হাইট মাপার জন্য। সবাই যখন একটু কম বলছিল, ওর কিন্তু খুব রাগ হচ্ছিল, বলছিল না আমার হাইট কিন্তু আর একটু বেশি। যাই হোক, দেখো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য। আমাদের লাইন দিতে হয়নি, তাই সমৃদ্ধা আনন্দে একটু নেচে নিল, কারণ আমরা অনলাইনে টিকিট বুক করেছিলাম, সেই জন্যই আমাদের লাইনটা দিতে হয়নি। 450 টাকা করে পড়েছিল পার হেড। সেই টিকিটটা আমরা এখানে চেক করিয়ে নিচ্ছিলাম। চেক করার পর আমরা এখানে ভেতরে ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখছি, দেখো এখানে আই লাভ বেঙ্গল সাফারি লেখা। ওয়েস্ট বেঙ্গলের যেখানেই যাই না কেন ঘুরতে, আই লাভ সেই জায়গাটার নাম কিন্তু এখন প্রায় সব জায়গায় আমরা দেখতে পারি। আর সেখানে আমাদের দাঁড়িয়ে ফটো তোলা তো অবশ্যই জরুরি, তাই সবাই মিলে দাঁড়িয়ে আমরা সেখানে ফটোও তুলে নিলাম। আর দেখো এখানে ঢুকতেই কিন্তু সামনে একটা সুন্দর পার্ক ছিল, টিপ টপ একদম গোছানো। আর সেই পার্কটা দেখেই এরা তো একদম আনন্দে আত্মহারা। কত রকমের রাইড ছিল, কত রকমের অ্যাক্টিভিটি ছিল। পারুক আর না পারুক, সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু এরা চেষ্টা করেছে করার। এই দেখো একে একে সবাই কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিটা করছে, যতটুকু পেরেছে ওরা নিজেদের মতো করে করেছে। আসলে বাড়িতে সারাদিন পড়াশোনা স্কুলের মধ্যে থাকে, তো বেরোতে খুব একটা তো পারে না বাড়িতে। তাই যখন এই ছোট ছোট জায়গাগুলো বেরোয়, ঘুরতে যায় বা পার্কে যায়, তখন এরা যেন মন ভরে নিঃশ্বাস নিয়ে নেয়। আর সত্যি এদের এই আনন্দটা দেখে আমাদেরও যেন অদ্ভুত একটা আনন্দ, অদ্ভুত একটা শান্তি মনের মধ্যে ফিরে আসে। আর দেখো এই যে বেঙ্গল সাফারির গাড়িটা চলে এসেছে, আমরা একে একে উঠে পড়বো গাড়িতে। এই যে আমরা উঠছি একে একে, এই দেখো বসে পড়েছি, সবার সিট অ্যালটেড ছিল, তাই আমরা সবাই মিলে বসে পড়লাম। এবার আমরা এগিয়ে যাব বেঙ্গল সাফারির দিকে। এই দেখো আরও অনেক গাড়ি কিন্তু আছে, প্রত্যেকটা গাড়ির কিন্তু আলাদা আলাদা টাইমিং। সব টাইমিংগুলো ফিক্সড করা, সেই টাইম অনুযায়ী তোমাদেরকে গাড়ি বুক করতে হবে আর গাড়িতে সেই টাইম অনুযায়ী উঠতে হবে। দেখো প্রথমেই ঢুকে পড়েছি, আর দেখো এখানে কত হরিণ। আর হরিণের শিংগুলো দেখেছো কি লম্বা লম্বা। আর এই জঙ্গলটা কিন্তু একটু কম ঘন জঙ্গল, দেখো হালকা গাছগুলো রয়েছে ঠিকই, কিন্তু অল্প। আর দেখো এই যে ময়ূরগুলোও কি অপূর্ব লাগছিল। ময়ূর আর হরিণের জায়গাটা প্রায় কাছাকাছি ছিল। দেখো এখানে দেখো এক ঝাঁক হরিণ, তার পাশে ময়ূরও রয়েছে। এরা যেহেতু হিংস্র প্রাণী নয়, তাই এদেরকে মনে হয় একসাথেই রেখেছে। হরিণ আর ময়ূর দেখা হয়ে গেল। দেখো এবার কিন্তু এখান থেকে ডোরটা ওপেন হবে। প্রত্যেক জায়গায় কিন্তু আলাদা আলাদা ডোরগুলো ওপেন আর ক্লোজ হচ্ছিল, মানে এক একটা প্রাণীর থেকে আর একটা প্রাণীকে এরা আলাদা করে রেখেছিল। আর এখানে দেখো এই যে কালো রঙে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ভাল্লুক। বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা ভাল্লুকটা ঘুমিয়েছিল, তাই অতটা দেখা যাচ্ছিল না। আর দেখো ভাল্লুকের জায়গাটা মানে বন্ধ হয়ে গিয়ে আবার কিন্তু এটা আমরা প্রবেশ করলাম অন্য একটা জায়গা। দেখো তুলনামূলক জঙ্গলটা কিন্তু বেশি ঘন হতে যাচ্ছে। আর ওই যে দেখো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু চিতাবাঘ। দেখো কীরকম জঙ্গলের রাজার মতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা রাস্তায় হেঁটে আসছে আর আমরা গাড়ির মধ্যে বন্দি। কি অদ্ভুত ফিলিংস, তাই না? কিন্তু খুব ভালো লাগছে জানো তো দেখে, এত সুন্দর লাগছে। ওরা স্বাধীনভাবে নিজেদের মতন করে ওরা ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বন্দি অবস্থায় ওদের দেখছি, ওদের ছবি নিচ্ছি। সত্যিই খুব ভালো লাগছে দেখতে। আর এবার কিন্তু আমরা বাঘের জায়গায় প্রবেশ করছি। দেখো জঙ্গলটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গেছে। আর এই দেখো বাঘটি কীরকম মাচার ওপরে বসে রয়েছে। আর দেখেছো বাঘের চেহারাটাও কি সুন্দর। আর এই যে দেখো এখানে কিন্তু একটা সাদা বাঘ, এটা কিন্তু খাঁচার মধ্যেই ছিল। আর ওদিকে দেখো ইনি তো রোদে বসে আরামে রোদ পোহাচ্ছে, আর আমাদের দেখে একবার উঠেও দাঁড়ালো। আর আমরা সবাই বলছিলাম এ নিশ্চয়ই ক্যামেরা দেখে উঠে দাঁড়িয়েছে। দেখো আমাদের বেঙ্গল সাফারিটা করা হয়ে গেল। আবার আমরা পার্কের সামনে সবাই মিলে ফিরে আসলাম। খুব সুন্দর লাগলো, দারুণ অভিজ্ঞতা। নিজেদেরকে বন্দি অবস্থায় দেখে, বাইরে সমস্ত জীবজন্তুকে খোলা দেখে খুব ভালো লাগছিল। চলো এবার কিন্তু সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা সবাই এবার খেতে যাব রেস্টুরেন্টে।
এক মুহূর্ত আর কারোর দ্বারা অপেক্ষা হচ্ছিল না। কিন্তু আদি তো আবার ওদিকে দেখো টয় ট্রেনটা দেখে দাঁড়িয়ে গেল, আর কি সুন্দরই না লাগছিল দেখতে দেখো। আর আদি বলছিল আমার ড্রেসের কালারের সাথে তো একদম ম্যাচ করে গেছে। সত্যি তাই, দেখো কি সুন্দর লাগছে টয় ট্রেনটা দেখতে। এটা করে কিন্তু পুরো বেঙ্গল সাফারির চারিদিকটা ঘোরায়, মানে জঙ্গলের ভেতরটায় নিয়ে যায় না, বাইরেটায় ঘোরায়। জঙ্গলের ভেতরে একমাত্র ওই সাউন্ড প্রুফ গাড়িগুলোই ভেতরে ঢোকে, বাইরে থেকে কিন্তু শুধু এই টয় ট্রেনটাই ঘোরায়। আর দেখো ওই যে রেস্টুরেন্টটা দেখে আদিত্য দৌড়ে যাচ্ছে, ওর এত খিদে পেয়েছিল যে আর এক মুহূর্ত অপেক্ষা করা যাচ্ছিল না। আর রেস্টুরেন্টে ঢুকেই দেখছি দেখো বিশাল ভিড় ছিল রেস্টুরেন্টটা, সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল খাবার নেওয়ার জন্য। আমরাও বসে পড়লাম, আর এই যে একে একে খাবার কিন্তু চলে এসেছিলো। খুব হালকাই খাবার নিয়েছিলাম আমরা, সবাই মোটামুটি ভেজই অর্ডার করেছিলাম। ছিল ভাত, ডাল, একটা পাঁচমিশালি সবজি, পনির, পাঁপড়, এই সমস্তই ছিল। আর দেখো খেয়ে দিয়ে তো আবার এনার্জি পেয়ে গেছে, এনার্জি পেয়ে চলে এসেছে আবার পার্কে। এটা কিন্তু পার্কের আর একটা পোর্শন, এখানে বাচ্চাদের রাইডগুলো আছে, স্লিপ, দোলনা, এই সমস্ত কিছু। আর দেখো কি মজা এদের আনন্দ দেখে না সত্যিই মনটা ভরে যায়। দেখো কি সুন্দর করে মজা করছে এরা। আর ওদিকে দেখো আর একজন আর্মি অফিসার হওয়ার ট্রেনিং বাবা ওকে এখন থেকেই দিচ্ছে, দেখছো কীরকম ঝুলছে। আর এই যে এনারাও কিন্তু পেছনে নেই, এনারাও দেখো দুজনের মধ্যে কম্পিটিশন করছে কে কার আগে উঠতে পারে ওই ওপরটায়। এদের এই মজাটাই তো সারা জীবন থেকে যাবে স্মৃতি হয়ে। এত সুন্দর লাগে এদের আনন্দ দেখে যে কি বলবো। আর এভাবেই আমাদের দিনগুলো কেটে যায় একে একে করে। আর দেখো এই যে সবাই কিন্তু উঠে গেছে ওপরে, দুজনে প্রায় একই টাইমেই উঠেছে ওপরে। যাই হোক, এখানে দেখো একটা স্লিপ দেখছো, এই স্লিপটার কিন্তু এর ভেতরে আদি বসে রয়েছে। আমি ওকে অনেকক্ষণ থেকে বলছি যে তুই বেরো, আমি একটা ভিডিও নেব, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। আমি ডাকার পরে, অনেকক্ষণ ডাকার পরে এই দেখো বেরিয়েছে, কেমন দুষ্টু বলো। আর ওদিকে দেখো, ওদিকে কিন্তু সবাই বেঙ্গল সাফারিতে যাওয়ার জন্য লাইন দিয়ে রয়েছে। আর এই যে দেখো এখানে টায়ার বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, এখানেও ওরা একটু প্র্যাকটিস করে নিল। আর ওপর দিয়ে দেখো হেলিকপ্টারে করে পুরোটা পরিদর্শন করা হচ্ছে। মনে হয় নানা রকম জন্তু রয়েছে তো ভেতরে, সে তাদেরকে দেখাশোনার জন্যই ওটা করা হচ্ছে। চলো আমাদের বেঙ্গল সাফারি হয়ে গেল। সবাই ব্লগগুলো দেখতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।